হ্যাঁ আবার ব্যাচ জেনটা আপনি কি করবেন? শনিবার মধ্যরাত রাজধানীবাসীর নিরাপত্তায় চলছে পুলিশের গুলশান বিভাগের বিশেষ অভিযান। গুলশানের কালাচাঁদপুর এলাকায় সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন উপপুলিশ কমিশনার রওনক। অভিযানের এক পর্যায়ে নাম্বারবিহীন কোটি টাকা দামের একটি গাড়ি তল্লাশির জন্য থামান ডিসি রওনক। গাড়িতে থাকা ব্যক্তির কাছে দেখতে চান বৈধ কাগজপত্র। কিছু কাগজপত্র দেখাতে পারলেও গাড়ির মালিকানা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। আপনি আমাকে পেছাচ্ছেন কেন? আমাকে এটা বুঝাবেন। আপনাকে আমি যা যা পেপারস লাগে আমি সব পেপারস দেখাচ্ছি। আমি দেখাচ্ছি। আপনি আমাকে যে গাড়ির মালিকানা চলেন আপনি আমার সাথে, আমি দেখাই। হ্যাঁ আমি দেখাচ্ছি না, আমার ডিট পেপার আমি দেখাবো না। আমি ডিট পেপার কি সুলতান রাজি মিতুর সাথে করেছেন আপনি? গাড়ির মালিকানা নিয়ে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি থানায় নিয়ে যাওয়ার কথা বললে ডিসির হাতে একটি ফোন কল ধরিয়ে দেন গাড়ির মালিক দাবি করা সেই ব্যক্তি। সেই ফোন কলেই বাধে বিপত্তি। ফোনের ওপারে থাকা ব্যক্তি ডিসিকে দিতে থাকেন একের পর এক হুমকি। হ্যাঁ আবার ব্যাচ জেনটা আপনি কি করবেন? করেন ভাই প্লিজ। আমার ব্যাচ হচ্ছে 28তম ভাই, 28তম। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? কারণ উনি বলতে চাচ্ছে যে এই ডকুমেন্টটা মধ্যস্থতা করেছে, আপনার মাধ্যমে মধ্যস্থতা করেছে, ওখানে আপনার নাম ছিল। যাই না তো ভাই, তো কার সাথে কথা বলতেছে একটু বলেন তো। আপনি না বললে কেমনে জানবো? আপনি না বললে আমি কিভাবে জানবো ভাই কার সাথে? এখন প্রশ্ন হলো, ফোন কলে ডিসিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া ব্যক্তিটি কে? তার পরিচয় জানার চেষ্টা করি কোটি টাকার গাড়ির মালিক দাবি করা সেই ব্যক্তির কাছে। তার থেকেই জানা যায় ফোনের ওপারে থাকা লোকটির নাম শামসুল আরিফিন। তিনি রোড কিং মোটরসের কর্ণধার। তার বর্তমান অবস্থান সৌদি আরব। শোরুম যার কাছ থেকে আমি গাড়িটা কিনছি ওই শোরুমের ওনার উনি। আর কোনো পরিচয় থাকলে সেটা তো আমি আর এত জানি না ডিটেল। আচ্ছা, যে কথা বলেছে তার নাম কি? শামসুল আরিফিন। ওনার শোরুমের নাম কি? ওনার শোরুমের নাম হচ্ছে রোড কিং মোটর। এই ঘটনার দুদিন যেতে না যেতেই খবর এলো গুলশান বিভাগ থেকে বদলি করা হয়েছে ডিসি রওনককে। তবে কি ফোন কলের হুমকি বাস্তবে রূপ নিল? এ বিষয়ে কথা বলতে চাইলে ডিসি জানান এটা নিয়মিত বদলির অংশ। পোস্টিংটা কি মোটামুটি হঠাৎ করেই হলো না? গুলশানের এই আলোচিত অভিযান পরিচালনার একদিন পরই ডিসির এমন বদলি নিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের সাথে ফোন কলে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি, যে কারণে কাটানো যায়নি ডিসি রওনককে বদলি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা।